আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখতে পেয়েছেন বাড়ির বড়রা যারা ছিল সবাই কিন্তু নেচে গেয়ে আনন্দ করেছে। আর ছোটরা তখন কিন্তু চান্স পায়নি। আর আজকে হচ্ছে সেই গায়ে হলুদের অনুষ্ঠানে, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে আর গায়ে হলুদের অনুষ্ঠানটা একটু রাত্রেই হয় মোটামুটি, এটা শহরেই হোক গ্রামেই হোক। আর এখানে বাচ্চারা দিনের বেলায় শাড়ি পরে একদম সেজে গুজে আনন্দ ফুর্তিতে নেচে উঠেছে। আর আমার মেয়েও কিন্তু সেটাই করেছে। দেখতে পাচ্ছেন আমার মেয়ে একদম মাথায় কাপড় দিয়ে নেচে গিয়ে খুব মজা করেছে। যেহেতু ওর বড় বোনের বিয়ে, আর সে হচ্ছে তার বড় বোন বুঝতে পেরেছে যে আমার আপুর বিয়ে, আম্মু আপুর বিয়েতে আমি এই করব সেই করব, অনেক আগে থেকেই বায়না। আমি বললাম যে ঠিক আছে, তুমি নাচবে গান গাইবে, কেউ বারণ করবে না। তখন তো সে অনেক খুশি। এই যে দেখতে পাচ্ছেন আমার পুতুলটা একদম সুন্দর করে সেজে গুজে নাচছে। আমারও মনের মধ্যে খুব আনন্দ জেগেছে ওর নাচ দেখে। খুবই ভালো লাগে বাচ্চাদের নাচ। আর ওরা কিন্তু, একটা ছিল আমার ননদের মেয়ে, একটা দেবরের মেয়ে। বাইরে কিন্তু মানুষ আনতে হয় না, আমাদের ফ্যামিলিতে যারা আছে তারাই কিন্তু বেশি বেশি করে নাচছে। আর এই যে আমার দুইটা ননদই, একটা একদমই সাজাগুজা কম করেছে, তো আমি বলার পরে সে সেজে আসছে মোটামুটি ভালোই। আর আমার মেয়েটা দেখতেই পাচ্ছেন এখানে সাজাগুজা হয়েই গেছে মোটামুটি। আর এটা হচ্ছে মানে যে বউ, তার খালা এটা। তো তার খালা যেহেতু পার্লারের কাজ জানে, সে নিজেই সাজিয়েছে আর বাইরে যেতে হয়নি। আর এই যে আমাদের বাড়িতে যতগুলা মেয়ে ছিল সবাই মোটামুটি সেজেছে একদম বউয়ের মতোই, আর প্রত্যেকটা বাচ্চাকেই খুব সুন্দর লাগছে। আর এই যে আম্মুটা, এটা হচ্ছে বউয়ের ছোট বোন। আর এটাও আমার একটা ননাস। ননাস বলতে আমাদের এলাকায় আমার হাজবেন্ডের বড় বোন, সে একদিনেই বড় হোক আর 5 দিনের বড় হোক, সেটা বড়ই। আর এই যে লক্ষ্মী মেয়েটা, এটা হচ্ছে আমার ননদির একটা মেয়ে। আসলে মেয়েরা কিন্তু সাজুগুজুতেই সুন্দরী। আর এই যে সবাই কিন্তু সেজে গুজে, আর ওরা দুই বোন দাঁড়িয়ে পড়েছে। আমি বললাম যে তোরা দুই বোন দাঁড়া, আমি একটা ছবি উঠাই। তো দুইটা বোনকেই কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমার যার ছবিটাও উঠাতে আমি কিন্তু ভুলিনি, সবার সাথেই মোটামুটি অনেক আনন্দ করেছি। এই যে আমার ছোট ননদ, আর এটা হচ্ছে আমার মেজু ননদ। আর মেজু ননদের হাজবেন্ড, সে তো ক্যামেরাম্যান হয়ে আছে। তো মোটামুটি সব কিছুই শেষ, সাজা গোজা আনন্দ ফুর্তি। আর এইখানে ফটো সেশন শুরু হয়েছে, সবাই কিন্তু স্টেজে উঠে যাচ্ছে, একের পর এক ছবি উঠাচ্ছে। আর আমার ছেলেও তার চাচাতো বোনকে জড়িয়ে ধরে একদম ছবি তুলছে। আর আমার মেয়ে একদম অস্থির হয়ে গেছে শাড়ি পরে, কখনো তো শাড়ি পরেনি সেইভাবে। আর তখনই সে কাপড় চোপড় খুলে 3 পিস পরে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মেয়েকে বাইরে নিয়ে আসা হচ্ছে। আর ওয়েদারটা মোটামুটি সন্ধ্যার দিকে ভালোই ছিল, যখন গায়ে হলুদটা শুরু হলো 1-2 ঘন্টা ভালো ছিল। 2 ঘন্টা পর এরকম মুষলধারে বৃষ্টি চলে আসছে, মানে সব মেয়েরা ভাবছিল যে গা হলুদে নাচানাচি করবে, সেটা আর হলো না। আর আমার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছেন, বিয়ে বাড়িতে একটা বিয়ে গেলে আর নিজের ঘরের বিয়ে, বুঝতেই পারেন যে অনেক প্যারা যায়। আসলে আমার উপরে সেরকম প্যারা যায়নি, তারপরও কথা বলতে বলতে সবার সাথে গলার টোনটা একদম ভেঙেই গেছে। আর এই যে এলাকার মেয়ে হলে কি হবে, গুণবতী কিন্তু সব মেয়েরাই, সব গুণেই গুণান্বিত। এখানে কিন্তু অনেক সুন্দর করেই সব কিছু সাজিয়ে গুছিয়ে একদম নিয়ে আসছে বউর সামনে। বেশ ভালোই লেগেছে। এটা কিন্তু শহরের বিয়ের থেকে কম না। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কার কাছে কীরকম লাগে সেটা জানি না। আর সবাই কিন্তু সাজুগুজু করেছে, এই পরিবেশটা দেখলে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে। আর আসলে শুধু মেয়েরা না, পরিবেশটাই অনেক ভালো লাগে। সবাই একরকম কাপড় চোপড় পরা, সবাই একরকম ফুল দেয়া, এটা অন্যরকম একটা সৌন্দর্য। বিয়ে বিয়ে একটা অনুভূতি ছিল সবার মাঝে। আমিও কিন্তু শাড়ি পরেছি, আমি তো ক্যামেরার সামনে সেরকমভাবে আসি না, সেই কারণে দেখতে পাচ্ছে না। কিন্তু আজকে একটু আসবো, যখন সবার সাথে, আমার মেয়েটা যেহেতু বিয়ে হচ্ছে সেই কারণে সামনে তো আসতেই হবে। আর আমাদের এই যে দুটো মেয়ে সামনে চলে আসছে, দেখেন আমার মেয়েটা বসে
গেল ওর আপুর সাথে। এক এক করে সবাই উঠে যাচ্ছে স্টেজে, আর বাড়িতে এত পরিমাণ মানুষ ছিল যে একটা হুড়াহুড়ির ব্যাপার-স্যাপার। এখানে কোনো কিছুই শৃঙ্খলা ছিল না। আসলে কি, কিছুই করার নেই। বিয়েবাড়িতে এরকম হুড়াহুড়ি হবে। তারপরও কোনো রকম আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে চলে আসছে মেয়ের বাবা-মা। আর বাবা-মার সাথে কিন্তু আমার মেয়ে বসতে ভুল করেনি। অনেক আশা করেছিলাম যে এইবার যেহেতু শ্বশুরবাড়িতে গেলাম, তারপর বাড়িতে একটা বিয়ে হচ্ছে, সবাইকে নিয়ে একটা ছবি উঠাবো। কিন্তু এই চান্সটা আমার হয়েই ওঠেনি। কারণ হচ্ছে একেকজন একেক কাজে ব্যস্ত। একজন রেডি হলে আরেকজন রেডি হতে পারেনি। সেই কারণেই মূলত এটা হয়নি। আর আমার শ্বশুর মারা গিয়েছে বেশি দিন হয়নি, ১ বছর হয়নি। এর মধ্যেই বাড়িতে একটা বিয়ে, এর জন্য মোটামুটি সবারই একটু মনটা খারাপ ছিল। যেহেতু বড় নাতির বিয়ে, আমার শ্বশুর আজকে থাকলে এই দিনটাতে অনেক মজা করতেন। উনি মনের মধ্যে অনেক আশা ছিল যে বড় নাতির বিয়েতে আনন্দ করবেন, কিন্তু সেই আনন্দটা উনি পেতে পারেননি। হায়াত মতের কথা কিছু বলা যায় না। সেই কারণেই ভেবেছিলাম যে আমার শাশুড়িকে নিয়ে সবাই একটু ছবি উঠাবো, ভিডিও করব। তাই সেই চান্সটাই হয়ে ওঠেনি। এখন আমরা উঠে গেলাম স্টেজে আমাদের জান্নাতকে হলুদ দিতে, একটু মিষ্টি খাওয়াতে। আর আমরা কখন দিব? আমার ছেলেমেয়ে তো অনেক আগ্রহী হয়ে তারাই দিচ্ছে বারবার যে, "আম্মু আমি দিব, আমি দিব।" ওরা তো অনেক খুশি। কারণ আমার মেয়ে বোঝার পরে এরকম বিয়েতে আর কখনোই যায়নি। কারণ বাহিরে যায়, কিন্তু নিজেদের যে একদম ঘরে একটা বিয়ে, এই বিয়েটাতে তারা কখনোই মানে থাকতে পারেনি। এই প্রথম আমার মেয়ের এরকম বিয়েতে থাকা হচ্ছে। সেই কারণেই সে মজা পাচ্ছে। এই তো আমরাও তো একটু খাওয়াই দিলাম এক সুযোগে। আর আমার হাসব্যান্ডেরও কিন্তু মন খারাপ ছিল। আমার হাসব্যান্ডও কিন্তু ওকে একদম ছোট্ট থেকে কোলে করে মানুষ করেছে। স যেহেতু ও ফ্যামিলির বড় নাতি, ও মনে হয় বেশি আদরটা পেয়ে গেছে। ওর চাচারা বলেন, ফুফুরা বলেন। আসলেই কি, বাচ্চারা যখন নতুন বাচ্চা হয় ফ্যামিলিতে, তাদের আদরটা অন্যরকমই থাকে। অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা, সবাই একটু বেশি, বেশি আদর করে। সেই কারণেই তাদের সবারই অনেক মানে যেরকম আনন্দ করছে সেরকমই খারাপ লাগছে যে বিয়ে হয়ে যাচ্ছে, চলে যাবে বাড়ি থেকে। সবারই অন্যরকম একটা মন খারাপ। যতই সবাইকে সান্ত্বনা দেই কেন, যতই আনন্দ করি না কেন, ভিতরে তো একটা গুমড়ে, গুমড়ে কান্না রয়েই থাকে। এই যে আমার একটা ননদির মেয়ে, সেও কিন্তু অনুষ্ঠানে আসছে হাত ভাঙা। শুধু অনুষ্ঠানেই না, এক পাশে অনুষ্ঠান হচ্ছে, অন্য পাশে কিন্তু রোস্টের জন্য মোরগ কাটাকাটি এগুলা বাবুর্চিরাই করে নিচ্ছে। এগুলা আমাদের কারো হাত দিতে হয়নি। বাড়িতে যারা আছে সবাই অনুষ্ঠানে আনন্দ ফুর্তিই করছে। আর আমাদের অন্যান্য অনুষ্ঠানে দেখি যে মহিলারা বসে এগুলা করে। আমাদের এই অনুষ্ঠানটাতে কিন্তু মহিলারা তখন আসেনি। তখন মূলত মহিলার সবাই অনুষ্ঠানে আনন্দ ফুর্তি করেছে। আর এই পাশে গরু কাটাকাটি হচ্ছে, কাশি কাটাকাটি হচ্ছে। এগুলো আমরা বসে, বসে দেখেছি। এটাও একটা অন্যরকম মজা। আর অনুষ্ঠান শেষ মোটামুটি। তারপর সবাই কিছু মানুষ শুয়েছে, আর কিছু সবাই বসে, বসে এখানে কাটাকাটি যা ছিল মশলাপাতি সব কিছুই কিন্তু এখানে রেডি করছে সব মহিলারা মিলে। আর অন্য পাশে কিন্তু যেহেতু মুরগি কাটা হয়ে গেছে, রোস্টের জন্য মুরগি ভাজাও শুরু হয়ে যাচ্ছে। যেহেতু গরমকাল ছিল, প্রচুর বৃষ্টিও ছিল। বৃষ্টি থাকলে কি হবে? গরম কিন্তু কমেনি। সেই গরমটার কারণেই রাত্রেই রান্নাবান্না শুরু করেছে। রান্নাবান্না বলতে রোস্ট শুধু ভেজে রেখেছে, আর ডিমের আয়োজন ছিল। ডিমটা একটু ভেজে রেখে দিয়েছে। আর ভোরে রান্নাবান্না শুরু হবে। আর এখানে তো হাসাহাসি অনেক মজা চলছিল কাজের ফাঁকে, ফাঁকে। আর বিয়েবাড়িতে যে যেখানেই পারে শুয়ে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চাটাও কিন্তু রাতভর সজাগ ছিল।